তা ভাইয়ের বিয়ে কবে দিচ্ছিস অনু? হ্যাঁ না মানে ও তো খুব ব্যস্ত থাকে সব সময়। ওমা, কাজ থাকে বলে বিয়েই দিবি না? নাকি বিয়েতেও বিশ্বাসই করে না? কি জানি বাবা, এটাই তো এখন আজকালকার ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। आगे ना रोड पे কি? नहीं नहीं আমি কিছু বলিনি, এইসব বাত তো সবাই বলে, হ্যাঁ না আন্নু? তা শুনলাম ছোটুর জন্য বিদেশ থেকে নাকি কোন এক আধুনিক মেয়ে এসছে, আর রানী নাকি তাই নিয়েই। আরে কখন এলেন স্বর্ণ দিদা? কেমন আছেন? আরে নাচ জামাই যে, এই দেখো ভাই, তুমি যে এসেছো আমাকে তো কেউ বলেনি। লো এই স্মল ড্রেসের খবর আছে এনার কাছে, লেকিন দামাজি যে এসেছে সেই খবর নেই। আমি আচ্ছা, মনে হচ্ছে জোর আড্ডা চলছিল। কি নিয়ে কথা হচ্ছিল? তুমি চা খাবে? না, ওই ছোটুর বিয়ে নিয়ে কথা হচ্ছিল আর কি, কাউকে পছন্দ টছন্দ আছে নাকি তাই জিজ্ঞেস করছিলাম। ওই মেয়েটি কে রে অনু? বন্ধু, ছোটুর বন্ধু। দেখিস বাপু, এখন তো সবাই ওই বন্ধু টন্ধু বলে বাড়িতে ঢুকে পড়ে। আপনার नेटवर्क तो बहुत स्ट्रॉन्ग আছে मौसी जी, लेकिन हमार नेटवर्क भी কিছু कम नहीं है। सुनलाम अपना ग्रैंड डॉटर ना कि 20 साल बड़ा एक आदमी के साथ शादी किया। अरे अरे धीरे धीरे ऐसे ही होता है आजकल का लड़की আছে না, हेलो हाय बाय बाय। নিশান থেকে গেলে দিদুর নিশ্চিত তোমার কথা মনে করছে। এই এই ধর তো, ধর ধর। এই শোনো পরমজিৎ, তুমি এসব বাজে খবর কোত্থেকে জোগাড় করে বলো তো? এই জন্যই তোমার শাশুড়ি মা তোমার উপরে রেগে আগুন হয়ে যায়। এই অনু শোন, আমি এখন চললাম, তো দিদুন এলে আমাকে খবর দিবি, তখন আসবো। স্বর্ণদিদা এইভাবে চলে যাচ্ছে কেন? স্বর্ণদিদা, দিদা সাবধানে। ये सासू माँ का दोस्त लोग भी ना কি ঠাকসা করতে থাকে, করিয়ে দিলাম না বলতে বন্ধ। মামি তুমি যে কি করো না, দিদুন শুনলে আবার একটা কেলেঙ্কারি হবে। এলো আমি কি টাকশাক করলাম? সারা টাকশাক তো শাশুমার ফ্রেন্ডই করে চলে গেল। আমি তো বলতে বন্ধ করিয়ে দিলাম, হ্যাঁ না? আর কত মুখ বন্ধ করবেন মামি? আমার তো মনে হয় শালাবাবুর সাথে পামেলার সম্পর্কটা শুধু বন্ধুত্বের নয়। কি বলছো বলো তো, তুমিও শুরু করলে? আরে আমি সবকিছু বুঝেই বলছি। আমার চোখে যা পড়বে সেটা তোমরা দেখতে পাবে না। আর এমনিতেই অনেক সময় ছেলেরা নিজেদের মনের কথা বলতে পারে না, আর আমাদের অরণ্য তো পারেই না। हेलो हाय बाय बाय। দামাজি তোমার भी यही মনে হচ্ছে ছোটুর সাথে পামেলা বাসের লাভ সাব আছে? হ্যাঁ 100% আছে মামি, তুমি মিলিয়ে নিও আমার কথা। হ হ অহন তো মালদা যাইতেই হইব। আমি আর কেডা? হায় রে হরি, এই পিসির কথা ভাবনের দরকারটাই বা কি? পিসি, আমাদের তো এমনিতে 2 সপ্তাহই থাকার কথা ছিল। ও হিসাব নিকাশটা তো ভালোই শিখছস। আসল কথা, আমি তো আর ভালো মন্দ খাওয়াইতে পারি না, তাই এখান দিয়ে চইলা যাওনের কথা ভাবছস, তাই না? পিসি, তোমাকে কি করে বোঝাই বলো তো? আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। কিন্তু পাখি, হঠাৎ কি এমন হলো সেটা তো বলবি। শুধু পালাতেই শিখেছো না?
এমনি সময় তো অনেক কথা বলো, এখন মুখটা বন্ধ আছে কেন? ওই দিন মন্দিরেও আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম, আর তুমি না শুনেই চলে গেলে। এই অডাসিটিগুলো পছন্দ করি না আমি। ঠিক আছে কসেমরি রে, কাল যাবো আমরা মালদায় অকলে। এমন সেমরি মনে যেটা আইবে সেইটা কইরাই ছাড়বে, মুখ পুরি। কোনো নাম না জানা দেশে আমি পড়ছি একলা এসে, দেখি হচ্ছে আকাশ মেঘলা অবশেষে। সেও থাকছে কাছে সামনে, তবু দেখতে পাওয়ার নাম নেই। এত কিন্তু কিন্তু করলে কি উপায়? বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। তাকে যদিও ভালো লাগছে, কিছু প্রশ্ন মনে জাগছে, মনে হচ্ছে যেন ডাকছে সে আমায়। আমি তারই কাছে জব্দ, ভুলে থাকছি চেনা শব্দ, আর যাচ্ছি বই বই দোটানা, দোটানা। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, কেন বোঝে না, বোঝে না, বোঝে না। না না, এটা কি করে সম্ভব? কি যে বলো না তুমি। আরে বাবা, আমরা যা করব সেটা তো বাড়ির ভালোর জন্যই নাকি? হ্যাঁ আমি জানি, কিন্তু তাও মানে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা বেশ, তাই হবে। তাহলে আগে জানতে হবে যে পামেলার মনে কি আছে, সেটা বুঝতে হবে। আপত্তি নেই নিশ্চয়ই? কি মামি? আরে একদম কারেক্ট বাত আছে, আমি তো কবে থেকেই শাক করছি, কিন্তু এই মাইন্ডে কি আছে সেটা তো আগে বুঝতে হবে, হ্যাঁ না? হাও কি করে বুঝবো? কি কথা হচ্ছিল? হঠাৎ চুপ হয়ে গেলি কেন? না না, তেমন কিছু না। তুই ফ্রেশ হয়ে না, আমি খাবার আনছি। কি ব্যাপার কৃষ্ণদা, এনি প্রবলেম? না, নো প্রবলেম অ্যাট অল। আসলে তোমার দিদি বলছিল যে আমরা সবাই মিলে যদি একদিন ডিনারে যেতাম। আমি অবশ্য বারণ করলাম,
এমনিতেই তোমরা যা ব্যস্ত তার মধ্যে আবার কমন দি, আমি এতটাও ব্যস্ত না যে তোর জন্য একদিন সময় বার করতে পারবো না। ইনফ্যাক্ট আমি আক্কি আমরা দুজনেই জয়েন করব কালকে। চল, আমি সব অ্যারেঞ্জ করে রাখছি। না মানে ঠিক আছে। ও তাহলে তো কোনো কথাই নেই। কি রাজরানী, খুশি তো? আচ্ছা বলছিলাম, তোমার ওই বন্ধুটার কি যেন নাম? स्मॉल ड्रेस, मेरा मतलब है पामेला बास। হ্যাঁ হ্যাঁ, ওকেও ডেকে নাও না। প্যামকে ফ্যামিলি ডিনারে? হ্যাঁ, কিসের অসুবিধে? মানে ও তো পুজোতেও এসছিল, আলাপ পরিচয় হবে। আফটার অল তোমার পুরনো বন্ধু। ছোট, তুই না চাইলে ডাকিস না, জানিসই তো তোর জামাইবাবু কিরকম হইচই করার স্বভাব, তাই। আরে না দি, ইটস ওকে। প্যামও একা একা বসে বোর ফিল করে, আমি বলে দেবো ওকে। ইনফ্যাক্ট এনজয় করবে ও। হুম, তাহলে আমি কালকের জন্য টেবিল বুক করে দিই। ओके। हेलो, हाय बाय बाय। अनु बेटी, दामाद जी तो किछु गलत बात करेनी। छोटू तो स्मॉल ड्रेस के भी फैमिली डिनारे डाकते राजी হয়ে গেল। हाँ, কি বুঝলে? এর থেকে বোঝার কি আছে? আমি লেকিন সমঝে গেছি একদম। ও মিস বাসি আছে, পামেলা। हाँ